সবার জন্য ভালো করে। অবশেষে হাজত বাস হল অমনার এবং দুর্গাদেবী সত্যদাদাকে বলে ছাড়ানোর চেষ্টা করে অমনাকে। বন্ধুরা, যখন আমরা দেখব অমনা খুব দুঃখিত থাকে, তার মাকে বারবার অনুরোধ করে, মা, আমি কি এই বাড়ি থাকতে পারি না? আমার কি কোনো অধিকার নেই? তুমি কেন আমাকে এভাবে তাড়িয়ে দিচ্ছ? অহনার মা বলে, আমি এই বাড়িতে নিজেই চাকরের মতো থাকি। আমি তোকে কিভাবে এই বাড়িতে স্থান দেই বলতো? তোর বড় কাকিমা আর তোর বৌদি কোনোভাবেই নিষ্ঠা সহ্য করতে পারবে না। অমনা বলে, এই সব কিছু তোমার জন্যে হয়েছে, তুমি নিজেই আশকড়ায় তুলেছ। তখনই ফোন আসে সত্যদাদায়। অনা ফোনটা ধরে আর বলে, হ্যাঁ দাদা, বল কি হয়েছে। সত্যদাদা বলে, কিরে অনা, তুই কি আমার বাড়ি ভুলে গেছিস নাকি? আমি তো শোভাবাজারে এসেছি, এখানে থাকা শুরু করেছি। তোর বাড়ি থেকে একটু দূরে বটে, ওখানে নিয়ে নি। তোর মা শাশুড়ি সবসময় চিন্তা করে, তাই জন্য একটু দূরে নিয়েছি। তুই একবার ঘুরে যাস আমার বাড়ি থেকে, আর জিনিসপত্রগুলো একটু গোছাতে সাহায্য করতে হবে তো তোকে। অহনা বলে, অবশ্যই যাব। আমার ঘর নেই, দৌড় নেই, এমনকি আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি কোনোটাই নেই, তাই আমার স্থান আর কিছুই নেই। আমি হয়েছি ভবঘুরে, তাই আমি বাধ্য হয়ে তোমার বাড়িতে অবশ্যই যাব। তখন সত্যদা বলে, কি বলছিস বলতো, একটু ডিটেলসে খুলে বলবি? অনা বলে, সবটা তোমাকে বলবো, কিন্তু সেখানে গিয়ে তোমার সামনে দাঁড়িয়ে। আপাতত আমি এখন ফোনটা রাখি। তারপরে অহনা কলটা কেটে দিয়ে তার মাকে বলে, মা, ক্ষমা করো, তুমি আমার জন্য অনেক সাহায্য করেছ, কিন্তু আর নয়, এবার আমাকে ছেড়ে দাও। তখন অহনার মা বলে, তুই কোথায় যাবি আমাকে সত্য করে বলতো? তুই কোথায় গিয়ে থাকবি? এই একটা যৌবন মেয়ে তুই, আর তারপরেই তুই যদি এই রাতের বেলা কোথায় গিয়ে থাকিস বাইরে, আমার চিন্তা হবে। অনা নমস্কার করে মাকে বলে, মা, এটা ভাবো না, একটা মেয়ের রাতের বেলায় কি বিপদ আসে, দিনের বেলা আসে না। তখন অহনার মা বলে, আমি যে মা হয়েছি, তোর যেদিন সন্তান হবে সেদিন তুই বুঝবে না। অনা কোনো কিছু না বলেই সেখান থেকে বেরিয়ে যায়, আর বাড়িতে এসে ওঠে সত্যদার বাড়িতে এসে তার ব্যাগ ও টলি ব্যাগ নিয়ে আসলে একটু অবাক হয় সত্যদা। বলে, বসো, কি ব্যাপার বলো তো, তুমি একদম লাগেজপত্র গুছিয়ে কি আমার জন্য খাবার দাবার সব কিছু রেডি করে এনেছ? সত্যদাতা হাসতে হাসতে আর কি মালটা থেকে অনার সাথে। অনা বলে, না গো দাদা, আমার দিনকাল খুব খারাপ যাচ্ছে। তখনই সত্যদাদা বলছে, যাই হোক, আপাতত রসগোল্লা এনেছি, একটু খেয়ে দেখো তো। কলকাতায় এসে অনেক দিন পর রসগোল্লা খাবো, তাই নিয়ে আসলাম। তখন অনা বলে, অবশ্যই খাবো, কিন্তু তুমি হঠাৎ রসগোল্লা কেন আনলে? সত্যদা বলে, কেন একটু মিষ্টিমুখ করা যায় না? একটা বাড়িতে আসলাম নতুন, সেখানে থাকব, তাই একটু মিষ্টিমুখ করলাম। এখানে আপন বলতে আমার তুমিই আছো, আর তো কেউ নেই, তাই তোমাদেরকে একটু মিষ্টি খাওয়াই। বাইরের লোকদের আর কি করে খাওয়াবো? এখানে তো চেনা জানা শুধুমাত্র দুর্গাদেবীর পরিবারই আমার কাছে আছে। তখন অমনা বলে, আমার আর কিছুই নেই, তোমার তাও দুর্গাদেবীর পরিবার এখানে স্থানীয় থাকে, কিন্তু আমি সব কিছু ত্যাগ করেছি। আমি যখন শ্বশুর বাড়ি ত্যাগ করে বাপের বাড়িতে থাকা শুরু করেছিলাম, সেইখানেও তাড়িয়ে দেয়। সত্যদা বলে, তুই আমার কাছে থাকবি, আজ থেকে তোর বাবা হলাম আমি। বাবার বাড়িতে মেয়ের মতো আবদার করে তুই যেন থাকবি, যেন তোর কোনো কিছু প্রবলেম হলে আমাকে নির্দ্বিধায় বলতে পারিস। তখন অনার বুকটা যেন ফেটে উঠল, সে কান্নায় ভেঙে পড়ে আর বলে, ধন্যবাদ। এদিকে ব্যস্ত হয়ে যায় অমনার জন্য তার শাশুড়ি মা। কল করে অমনার মার কাছে, বলে, কি ব্যাপার, কি মেয়েটাকে এবার বাড়িতে পাঠাও নাকি? গেল তো কাল, বলল কালকেই চলে আসবে, এখন আসলো না। অমনার মা বলে, কি যাবে আর কি আসবে, সেতে বাড়ি ত্যাগ করেছে। অবাক হয়ে যায় দুর্গামা আর বলে, কি বলছ, বাড়ি ত্যাগ করেছে মানে? একটু খুলে বলবে তুমি কি বলতে চাইছ? তখনই অমনার মা বলে, আরে ও এই বাড়ি ছেড়ে চলে গেছে। ও এসেছিল এখানে 6 মাসের জন্য থাকবে এবং একটা চাকরির চেষ্টা করব বলে, কিন্তু আমি ওকে থাকতে দেইনি। সেসব কথা শুনে তার জায়রা বেশ অবাক হয়ে যায় আর বলে, কি বলছে এটা, কি কিচ্ছু বুঝতে পারছি না। অমনা তাহলে আমাদের সাথে আর থাকবে না বাড়িতে, ওসব ছেড়ে চলে গেল? তখন দুর্গাদেবী অবাক হয়ে যায়। সে বলে, তুমি এই কথাটা আমাকে আগে বলেছ, আমাকে জানাতে হবে তো, কি ঘটেছে না ঘটেছে। তখন অমনার মা বলে, জামাই তো আর থাকতে চায় না আমার মেয়ের সাথে। জামাই বলেছে ওর নাকি ভালো লাগছিল, তাই ও সব ছেড়ে চলে এসেছে, এবারও সত্যদাদার বাড়িতে গিয়েছে। এদিকে অহনা ও সত্যদা দুজনে মিলে গল্প করতে ব্যস্ত হয়ে যায়। সত্যদা বলে, তুই একটা ভালো মেয়ে, তুই কেন বুঝতে পারছিস না? তুই তোর জীবনটা এভাবেই সংসার, ধর্ম, আচার আচরণের ফাঁদে খেলে সবটা শেষ করে ফেলছিস। অমনা বলে, কি করব বলো তো, কিচ্ছু করার নেই আমার হাতে আর। এদিকে চিন্তায় পড়ে যায় দুর্গাদেবীর পরিবার। তারা বারবার বলে, কি একটা বোকামি কাজ করলাম, মেয়েটা আমাকে একবার বলেও গেল না বাড়ি ছেড়ে, সে চলে যাচ্ছে। তখনই মিতা বলে, আমি একবার সত্যদার কাছে ফোন করে জিনিসটা ভেরিফাই করি, সে কি সেখানে আছে।
মিতা ফোন করলেই সঙ্গে সঙ্গে সত্যদা কলটা তুলে বলে, কি ব্যাপার কি, তোমরা সত্যি মান হারিয়ে ফেলেছ? দুর্গা আগে হয়তো দায়িত্ব নিত, আগে হয়তো ভালো ছিল, কিন্তু এখন আর নয়। দুর্গা হুবহু চেঞ্জ হয়ে গেছে পুরোটাই। আর সে আমার ভালোবাসার দরকার নেই। একটা বাড়ির বৌমা অত সুন্দর, সে এই মুহূর্তে বাড়ি ত্যাগ করেছে, আর তোমরা তার খোঁজ নিচ্ছ না? তখনই সে খোঁজখবর নিয়ে বলে, হ্যাঁ এখানে আছে। তারপরেই দুর্গার পরিবার রেডি হয় সেখানে যাবে বলে। এদিকে অহনা তার সমস্ত পুতুল বিক্রি করতে শুরু করে দেয়, আর বিক্রিবাটা শেষ করে প্রচণ্ড টাকা ইনকাম করে। সে বাড়িতে এসে বাড়িঘরগুলো সামলে নেয় একা হাতে। সে যেন বাড়ির লক্ষ্মী হয়ে ফেরত এসেছে, একাই সব ১০০ করে ফেলছে। একটা একটা করে ঘর, আলমারি, বিছানা, চাদর সব শৌখিনভাবে গুছিয়ে নেয়। আর রাতে সত্যদাদাকে নিজের হাতে রান্না করে খাওয়াবে বলে সে গ্যাসে রান্নাও শুরু করে দেয়। তার হাতে যে একটা জাদু আছে, যেই জাদুটা দিয়ে রান্না যা এত টেস্টি করে, সেটা গন্ধে পুরো বাড়ি ভরে উঠে। আর সত্যদা বলে, আমার তো লোভ লাগছে, এতদিন পর এমন সেন্ট পেয়েছি, সত্যি খাবারে তোমার জাদু আছে। অমনা সঙ্গে সঙ্গে এসে বলে, আচ্ছা অনেক সুনাম করেছ, এবার এসে খেয়ে নাও তো দেখি। আর সুনাম করতে হবে না, মেয়ের সুনাম বাবা একটা সীমিত সময় পর্যন্ত করে, তারপরে কি আর করে? তখন সত্যদা বলে, আর কোনো সময় নেই, আমি এবার সারা জীবন তোমাকে সুনাম করতে চাই, আমার যা আছে সব তোমায় দিয়ে দেব। অনাথ, কিন্তু তুমি তোমার জীবনটা এভাবে নষ্ট করো না আমার সামনে দাঁড়িয়ে। এদিকে অনাথ একটা একটা করে খাবার সবার জন্য বেড়ে সত্যদাকে খাওয়ানোর চেষ্টা করতে থাকে। উল্টো দিকে তর্ক বিতর্ক চলতে থাকে। যখন সত্যদার বাড়ি আসে, অর্জুন বলে, আমি কেন এসব করব, আর আমি থাকতে চাই নয় ছোটলোক মহিলাটির সাথে। সে আমার বাড়ির বৌমার যোগ্যতা রাখে না, সে ওভার স্মার্ট, নিজেকে অনেক কিছু মনে করে। আর সেই সব কথা শুনে তো পিসিমণির মন লাড্ডু ফুটতে থাকে। সে খুব খুশি হয়, হাতালি দিতে থাকে। আর এদিকে জায়রা বারবার বলে, তুমি এমন কেন করছো অর্জুন, তুমি কি একটু বুঝতে পারো না, তোমার নিজের বউ, সে ভুলচুক হতেই পারে, অমন সুন্দর বউ তুমি সারা জীবন চেষ্টা করলে পাবে না। মিলি বলে, ঠিক আছে সব কথা বাদ দে, তুই কি যাবি? নাহলে আমরা কালকে যাচ্ছি ওর বাড়িতে, ওইখানে সত্যদার সাথে কথা বলে নিয়ে আসবো অনিককে, বাড়িতে ফেরাবো। তখনই সত্যদার কথা শুনে এদিকে অর্জুন আরও রেগে যায়। সে বলে, তোমরা যা ইচ্ছা তাই করো। পরের দিন সকালবেলা সত্যদার বাড়িতে পুরো সেন পরিবারে গিয়ে উপস্থিত হয়। সেখানে অর্জুনের স্ত্রী তার শাশুড়িমার হাতে টাকা তুলে দিয়ে বলে, এই নাও মা, সব টাকা এর মধ্যে আছে। পেছন থেকে পুলিশ অফিসার এসে সেই টাকা থেকে অ্যারেস্ট করে নেয় এবং অহনাকে বলে, পুতুল বিক্রি করে